হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত পাখি। আমি ফাল্গুনি, সঙ্গে রয়েছি তোমাদের। আজ আমি তোমাদের দেখাবো তারকেশ্বর ভ্রমণের সম্পূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ তথ্য সহ। প্রথমেই আসি কিভাবে পৌঁছবেন। তারকেশ্বরের মন্দিরের নিকটবর্তী স্টেশনের নামও তারকেশ্বর। স্টেশনে নেমে হেঁটে 5 মিনিট মন্দির। আর গাড়ি বা বাসে করে গেলে তো খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিংয়ের সুন্দর জায়গা আছে, আর গাড়ি পার্কিং রেট 100 টাকা। আর আমরা গিয়েছিলাম অম্বিকা কালনা থেকে বাই রোড। আমাদের পৌঁছতে সময় লেগেছিল 62 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টা 10 মিনিট। এখন তারকেশ্বর যাচ্ছি, রাস্তায় দাঁড়িয়েছি পুজো দেওয়ার জন্য সন্দেশ কিনতে। এই হলো আমার মা। আমার হাই করো। এই হলো দিদি। আর এই যে আমাদের পুচকু। কোথায় যাচ্ছে বলে দাও, কোথায় যাচ্ছে? আর এইদিকে মন্দির, এদিকে স্টেশন। এদিকে হচ্ছে গাড়ি পার্কিং। ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত শিব মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত তারকেশ্বর মহাদেব। এই মন্দিরটি 1729 সালে নির্মিত হয়েছিল। মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পূজা করা হয়। তিনি ভগবান শিবের একটি উগ্র রূপ, যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল বা বিষ পান করেছিলেন। মন্দিরটি বাংলা মন্দির স্থাপত্যের একটি আটচালা কাঠামো, যার সামনে একটি নাট মন্দির রয়েছে। কাছেই রয়েছে কালী ও লক্ষ্মীনারায়ণের মন্দির। শিব মন্দিরের উত্তর দিকে দুধপুকুর নামে একটি পুকুর আছে। বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। রামকৃষ্ণ পরমহংসের পত্নী তথা বিশিষ্ট হিন্দু ধর্মগুরু সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন। কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? চলুন আপনাদের দেখাই। ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয়, 16 শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। যেখানে তারকেশ্বরের মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে। প্রায়ই তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। কিন্তু অনেক মাটি খুঁড়ে পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। এর পরের জনশ্রুতি, সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন। সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের ওপর একটি মন্দির নির্মাণে ব্রতী হলেন। মুকুন্দরাম ঘোষকে শিবের সেবা পূজা করবার ভার অর্পণ করা হয়। তিনি হলেন তারকনাথের প্রথম সেবক। এই হলো মন্দির প্রতিষ্ঠার পিছনের কাহিনী। মনে করা হয় এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলানাথের পূজা করে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরটি তার আধ্যাত্মিক পরিবেশ, ঐতিহ্যবাহী বাঙালি স্থাপত্য এবং স্থানীয় গ্রামবাসীর দ্বারা আবিষ্কৃত ঐতিহাসিক শিবলিঙ্গের জন্য বিশেষভাবে বিখ্যাত। তারকেশ্বর মহাদেব মন্দিরে দর্শনের সময় হলো সকাল 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে 30 থেকে সন্ধ্যে 7টা 30 পর্যন্ত। আর বাবার মাথায় জল ঢালার সময় সকাল 5টা থেকে সকাল 9:30, বেলা 11:30 থেকে দুপুর 1:30, বিকাল বা দুপুরে 2:30 বাবার রাজবেশ ও আরতি হয়। রাজবেশে বাবাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। মোটামুটি একদিনের মধ্যে তারকেশ্বর ভ্রমণ করে ফিরে আসা যায়। আর যদি কেউ ওখানে থাকতে চান পুরো দিন বা কয়েক ঘন্টার জন্য, তাহলে ওখানে প্রচুর ঘর এবং প্রচুর ব্রাহ্মণ রয়েছে। পূজার সর্বনিম্ন ডালা হলো 51 টাকা, আর জলের সর্বনিম্ন হলো 21 টাকা। খাবার ও থাকার একাধিক ব্যবস্থা আছে। রুম ভাড়া 300 থেকে 500 টাকা, নন এসি রুম আর এসি রুম 1000 থেকে 1200 টাকা। মন্দির চত্বরের আশেপাশে প্রচুর আমিষ এবং নিরামিষ হোটেল আছে। আমিষ সবজি ভাত শুরু হচ্ছে 60 টাকা এবং বেশিরভাগ দোকানে 80 টাকা। এই ছিল আমাদের সারা দিনের তারকেশ্বর ভ্রমণ। আমরা
এসেছিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। সবাই